রাধে রাধে বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি। এটা হচ্ছে টমেটো সস। তো আজকের এই টমেটো সসটা আমি কোনো রকম ব্লেন্ডার বা মিক্সচার মেশিন ছাড়াই বানাবো। চলুন দেখে আসা যাক। এখানে প্রথমেই আমি 5টা টমেটো নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 কোয়া পরিমাণে আদা। আর যেহেতু বলেছি আমি ব্লেন্ডার বা মিক্সচার মেশিন ছাড়া তৈরি করব, তাই আমি টমেটোটা খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে আদা দিয়ে আর টমেটোটা দিয়ে একটু মিশিয়ে আমি খুবই অল্প আঁচে নিয়ে জ্বালাতে থাকবো। আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢেকে দেব যতক্ষণ না পর্যন্ত এই টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এরপরে যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তখন আমি একটা হাতা নিয়ে নিয়েছি। এই হাতাটা আপনারা দেখুন, এই হাতাটা কিন্তু আপনাদের ঘরে সবারই প্রায় থাকে। তো এই হাতাটা দিয়ে আমি ভালোভাবে ডলে নিচ্ছি, মানে আমি একদম ভর্তা করে ফেলবো। তো এভাবেই আমি ব্লেন্ডারের কাজটা হাত দিয়ে করে ফেলেছি, কোনো রকম ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই। দেখুন একদম প্রায় হয়ে গেছে। তো এরপরে আমি এটাকে একটু ছেঁকে নেব। আর প্রথমে আমি একটা চালনির সাহায্যে ছেঁকে নেব, আর তারপরে আমি আরেকটা জিনিস দিয়ে ছেঁকে নিচ্ছি। তো এটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। তো আমি চালনির মধ্যে ঢেলে নিয়েছি, এখন আমি খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। এবার দেখুন এতটুকু খোসা বের হয়েছে আর ঘন হয়েছে, ঝোলটা কতটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরপর আমি একটা ভালো পরিষ্কার দেখে কাপড় নিয়ে নিয়েছি। এবার ওই ঝোলটা সম্পূর্ণ আমি কাপড়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে হাত দিয়ে চেপে চেপে ঝোলটা খুব ভালোভাবে বের করছি, আর এটা খুবই ধৈর্য সহকারে করতে হবে। এরপরে দেখুন যতটুকু দানা ছিল সবটুকুই বের হয়ে গেছে। এখন আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। আমি এখন তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টা। ওই তেঁতুলটাকেও ভালোভাবে ছেঁকে নিয়েছি হাত দিয়ে চটকে। এরপরে আমি কড়াইয়ের মধ্যে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই টমেটোর যে পেস্টটা করেছি ওটা। তারপরে আমি দিয়ে দিয়েছি যে তেঁতুল জলগোলাটা করেছিলাম, ওই তেঁতুল জলগোলা। তেঁতুল দিলে স্বাদটা একদম দোকানের মতো হয়। এরপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি। এরপর আমি নাড়তে থাকবো। তার কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু হিং। এরপরে আমি নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না এটা থেকে জল সম্পূর্ণ শুকিয়ে যায়। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু আর কোনো নুন আমি দেইনি, কারণ টমেটোটা সিদ্ধ করার সময় আমি নুন দিয়ে দিয়েছিলাম। এরপর যখন একদম ঘন হয়ে যাবে তখন একটা প্লেটের উপরে এটা নিতে হবে। তখন যদি দেখা যায় যে কোনো জল আসছে না, শুধু টমেটো সসটাই আছে, তবে বুঝতে হবে যে টমেটো সসটা হয়ে গেছে। যদি এরকম নতুন নতুন রেসিপি পেতে চান আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন।